আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের আমদাবাদ কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। তাকে দেখতে মানুষের ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। তার সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রার্থীর মুখের হাসি মন জুড়ে রইল মানুষের। প্রার্থীকে একবার দেখতে ভিড় উপচে পড়ল বিভিন্ন জায়গায়। তিনি বলেন, আমি দিদির সাথে আছি, উন্নয়নের সঙ্গে আছি ও হুগলিবাসীদের জন্য আগামী দিনে কাজ করব। তার প্রত্যাশা নিয়েও আছি। তিনি প্রত্যেকটা মানুষের সঙ্গে হাসি মুখে উন্মাদনা নিয়ে প্রচার অভিযান চালিয়ে যান। তোমার ভালো চলো 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 হ্যালো 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 আপনাদের এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে এসে এবার আপনাদের সাথেই থাকবো। মানুষের ভালোবাসা থাকলে সব হবে। আমি ভীষণ খুশি, ঠাকুরের অশেষ কৃপা আমার উপরে আছে। আশা করি মানুষের মন জয় করতে পারবো। বাবা সেটাই একটুখানি গরম লাগছে ঠিকই, ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর ওপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি। চুঁচুড়াতে থাকছি। যা বলছে সেটাই তো হিট। আপনি দই খেলেন, এবার কি শুরু হবে? এবারে মানুষের ভালোবাসা। বিভিন্ন পরিবেশ সবসময় ঠাকুর দেখবেন কি কি খাই। আমার অনেক শুভেচ্ছা থাকে। আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন এখানে, তাই তো সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলিবাসীকে, হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।